আসসালামু আলাইকুম। কৌটিক বাংলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, অভিভাবক যে যেখানে শুনছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে অঙ্ক ক্লাসে। শিক্ষার্থী, তোমরা যারা 2024 সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, পড়াশোনা কেমন চলছে? আশা করি অনেকেরই ভালো চলছে, আবার অনেকেরই একটু একটু স্লো মোশনে চলছে, কারণ রমজান মাস চলতেছে। তো স্লো মোশনটা একটু স্পিডটা বাড়াতে হবে, যেহেতু পরীক্ষা একদিন একদিন করে অনেক কাছে চলে আসছে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এমন একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করছি যে অঙ্কটা একেবারেই এমন একটা পদ্ধতিতে সমাধান করে দিব, মনে হবে এটা পানির মতো এবং অঙ্কটা প্রায় 100% পরীক্ষা আসার মতো। শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করলাম মাত্র, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবে পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। শিক্ষার্থী, আজকে আমি যে অঙ্কটা দেখাবো, ত্রিকোণমিতির একটি অঙ্ক দেখাবো, যেটা সমাধানের অঙ্ক। তোমরা কি বলতে পারো সমাধান করে কি বের করতে হবে? আমরা নরমালি সমাধান করে এক্স ওয়াই এর মান বের করি সেখানে, কিন্তু এখানে তো এক্স ওয়াই এর কোনো বালাই নাই, তাহলে সেখান থেকে সমাধান করে তুমি কি বের করবা? মনে রাখবা, ত্রিকোণমিতিতে 9.1 এবং 9.2 এই দুটি অধ্যায় যদি কখনো সমাধান করতে বলে, তার মানে তোমার কোণের মান বের করতে হবে। কি বলেছি? ত্রিকোণমিতিতে যদি কখনো সমাধান করতে বলে, তাহলে কিসের মান বের করবে? কোণের মান। তাহলে বলো তো দেখি, তোমরা যারা এখন অঙ্কটা দেখছো, আগে আমার যে ভিডিওগুলো দেখছো, অথবা যে যেখান থেকে পড়ছো, বিভিন্ন টিচারের কাছে পড়ছো, বাসায় পড়ছো, বলতে পারবা এখানে এই যে অঙ্কটা সমাধান করব আমরা, এটা এই জায়গাটা এতটুকু কোণ কাকে প্রকাশ করছে বলতে পারবা? আমি বলে দিই, দেখো কোণ প্রকাশ করছে। অনেকেই চিন্তা করছো, জি স্যার এই থিটাটা হচ্ছে কোণ। আসলে থিটাটা হচ্ছে কোণ প্রকাশ করেছে। তাহলে এই অঙ্কে সমাধান করতে হবে মানে থিটার মান বের করতে হবে। তাহলে আমরা থিটার মান যে কোনো পদ্ধতিতে বের করলেই তো হচ্ছে, জাস্ট পদ্ধতি কিন্তু সঠিক হয়। আমি একটা পদ্ধতি তোমাকে দেখাচ্ছি, দেখো যদি সমাধান করি, তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে। প্রথমে লিখলাম দেওয়া আছে, যে অঙ্কটা আছে সেটা লিখে নিলাম, sin থিটা প্লাস cos থিটা সমান 1। আমি কি করব জানো? প্রথমেই অনেকেই কি করে, এই সাইন বা কসটা সমানের পাশে নিয়ে যায়, তারপর বর্গ করে। কিন্তু আমি তোমাদের কি করলাম, সাইন থিটা প্লাস কস থিটা এই পাশে বর্গ করে দিলাম, মানে স্কয়ার করলাম, আবার 1 কে স্কয়ার করলাম। এটা একটু সাইড নোট দিবা, বর্গ করে। সাইড নোট কি দিবা? বর্গ করে। এবার আসো, যদি বর্গ মানে কি, এই সাইনটাকে তুমি যদি সাইন থিটাকে যদি এ মনে করো আর কস থিটাকে যদি বি মনে করো, তাহলে কি হবে বলো তো? এ প্লাস বি হোল স্কয়ার। এখন বলো তো, তোমরা কে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পারো না? অনেকেই কি পারো না? অবশ্যই পারো কথা, কারণ তুমি এসএসসি পরীক্ষা দিবা, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পারবা না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তার মানে তুমি এসএসসি পাস করে যাওয়া, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পারবা না, তাহলে ওই এসএসসি পাস করে আমার মনে হয় কোনো লাভই হবে না। এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা একেবারে যারা পড়াশোনা করেছো বা করো না, একেবারে ক্লাস 6 থেকে বীজগণিতিক ফার্স্ট সূত্রই হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। ক্লাস 6 এ এ প্লাস বি হোল স্কয়ার, 7 এ এ প্লাস বি হোল স্কয়ার, 8 এ প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কয়ার, 9 10 এর প্রথম সূত্রই হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। 9 10 এর বীজগণিত যে বইটা আছে, গণিত খুলে তুমি দেখো, সূত্র যেখান থেকে শুরু হয়েছে এ প্লাস বি দিয়ে শুরু হয়েছে। তাহলে এ প্লাস বি অনেকেই জানো না, তারপর আমি অনেকেই জানো লিখে দিচ্ছি, দেখো এ প্লাস বি হোল স্কয়ার। এই সূত্রটা সমান হচ্ছে, একটু খেয়াল করবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে সূত্র। আচ্ছা, একটা ফোন কল আসছে, ফোনটা আমি কেটে দিই, যেহেতু ক্লাসে আছি, তোমাদের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, এবার দেখো a প্লাস b, ওকে আর একটু ডিস্টার্ব হলো। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা হচ্ছে এখানে প্রয়োগ করব। a মানে হচ্ছে sin আর b মানে হচ্ছে cos। তাহলে কি হবে? a স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 2ab, 2a, a মানে sin আর b মানে কি cos, প্লাস b স্কয়ার, b মানে কি ধরেছি cos, cos স্কয়ার থিটা সমান, এই সমান 1 এর উপর স্কয়ার দিলে কত হবে কে বলতে পারবা? অনেকে মনে করছে 2 হবে। না না, 1 এর উপর স্কয়ার দিলে 1 এর উপর তুমি যাই দাও না কেন, 1 2 3 100 200 400 500 1000, 1ই হবে। কেন হবে দেখো, এটা একটু শিখে নিও আজকে। 1 এর উপর স্কয়ার, স্কয়ার মানে কি জানো? স্কয়ার যার উপরে থাকবে সেই সংখ্যাটা দুইবার গুণ হবে, 2 এর সাথে না, ওই সংখ্যাটাই দুইবার। যেমন দেখো 1 এর উপর স্কয়ার মানে 1 গুণ 1, দুইবার গুণ। তাহলে কি হয় বলো তো? 1 1 কে 1। আবার 2 এর উপর স্কয়ার মানে 2 গুণ 2, তাহলে 2 এ 2 4,
3 এর উপর স্কয়ার মানে 3 গুণ 3 মানে কত 9। এখন বুঝতে পারছো? এবার দেখো 1 এর উপর যদি 5 দাও তাহলে 1 গুণ 5 বার গুণ হবে। এবার তুমি গুণ করো তো। অনেকে মনে করছো স্যার এবার তো 5 হয়ে যাবে। না, 5 হবে না। 1 1 কে 1, 1 1 কে 1, 1 1 কে 1, 1 1 কে 1। তার মানে 5 বার 1 গুণ করলেও কি হচ্ছে 1 আসছে। এবার তুমি যদি এখানে 100 দাও, 100 বার গুণ করলেও 1 আসবে। তার মানে 1 এর উপর স্কয়ার দিলে 1 আসলো। ওকে, এবার আসো, এই লাইনটা আমরা কিন্তু সূত্র প্রয়োগ করেছি, তাই না? এই লাইনটা এখন আমি কি করব দেখো, এই sin স্কয়ার থিটাটা আর এই cos স্কয়ার থিটাটা পাশে পাশে লিখলাম, আর এই জিনিসটা আমরা পাশে লিখলাম 2 sin থিটা cos থিটা। 2, আচ্ছা sin থিটাটা আগে লিখি, sin থিটা যেহেতু বলেই ফেলেছি, cos থিটা আর সমান বসে থাকলো কি 1। এবার দেখো তোমাদের অনেক সূত্র মুখস্থ করতে বলেছিলাম যে বর্গের সূত্র sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এই সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। তার মানে এতটুকুর মানই হচ্ছে 1, এটা একটা সূত্র। তাহলে এখানে থাকছে কি 2 sin থিটা প্লাস cos থিটা সমান 1। এরপর আসো, এই 2 sin থিটা প্লাস cos থিটা সমান, এই 1টা সমান এর পাশে কি যোগ আছে, যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এই 1 এর সাথে বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগ হয় তাহলে 2 sin থিটা প্লাস cos থিটা সমান 1 থেকে 1 বিয়োগ করলে কি থাকে 0। এবার বলো, এখানে 2 sin, সরি এখানে প্লাস হবে না, আমি তো সব প্লাস দিয়েছি, এগুলো গুণ হবে, গুণ হবে 2 sin এবং cos এর ভিতরে কি আছে বলো তো, গুণের সম্পর্ক। তাহলে আমরা অঙ্কটা একটু এই পাশে করি, একটু খেয়াল করো, বা 2 sin cos থিটা, তাহলে 2 যদি এর সাথে গুণ থাকে সমানের পাশে কি ভাগ হবে, তাহলে 0 এর সাথে 2 গুণ হয়ে কি হয়ে যাবে 0 হবে। তার মানে আমরা লিখতে পারি sin থিটা ইনটু cos থিটা সমান 0। এখন দেখো, যদি কিনা একাধিক রাশির গুণফল সমান 0 হয় তাহলে এই প্রত্যেকটা রাশির সমান একবার 0 লেখা যায়। তার মানে আমরা লিখতে পারি, এখানে হয় দিবা, দিয়ে লিখবা sin থিটা সমান একবার 0। তাহলে কি হবে, আমরা মান বের করব কার থিটা, তাহলে sin কে বাদ দিতে হবে না। এটা বাদ দেওয়ার জন্য তোমরা 9.2 এর একটা বক্স পড়ছিলে না, sin 0 ডিগ্রির মান কত, sin 3 ডিগ্রির মান কত। তো sin 0 ডিগ্রির মান, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে 0 এর পরিবর্তে আমরা sin 0 ডিগ্রি লিখতে পারি। কেন sin 0 ডিগ্রি লিখলাম, কারণ এই পাশের sin এই পাশের sin বাদ দেওয়ার জন্য। যদি বাদ দিয়ে দিই তাহলে থিটা সমান থাকবে 0 ডিগ্রি। আমাদের উদ্দেশ্য ছিল কি থিটার মান বের করা, একটা থিটার মান বের হয়ে গেছে, কিন্তু আরেকটা অংশ বাকি আছে, cos থিটা সমান আবার কি হবে 0 হবে। তাহলে আমরা অথবা লিখবো, লিখে লিখবো cos থিটা সমান 0। এখন আসো তো cos কত ডিগ্রি মান 0, এটা কি তোমরা জানো? cos 90 ডিগ্রি মান 0, এটা একটু মুখস্থ করে দিবা। হ্যাঁ, cos 90 ডিগ্রি 0। সেই ক্ষেত্রে এই পাশের cos এই পাশের cos উঠে গেলে আমাদের থাকবে 90 ডিগ্রি। তাহলে থিটার মান দুটো বের হলো, একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হলো 90 ডিগ্রি। একটা হলো 0 ডিগ্রি আর একটা হলো 90 ডিগ্রি। তাহলে আমরা মান পেয়ে গেলাম। সেই ক্ষেত্রে লিখব নিম্নেয় সমাধান থিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি, একেবারে সহজ ভাবে করে দিলাম, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই অঙ্কটা খুব ভালোভাবে করবে। আজকে যে অঙ্কটা করেছি সেখানে আমাদের সূত্র কাজে লেগেছে। এখানে একবার sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, আর একটা সূত্র প্রয়োগ করেছি এখানে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাছাড়া আরো দুই জায়গায় সূত্র লাগছে, sin কত ডিগ্রি মান 0, cos কত ডিগ্রি মান 0। সেক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো মুখস্থ করে নিবা, বাসায় প্র্যাকটিস করবা, অঙ্কটা 5 থেকে 6 বার প্র্যাকটিস করবে, তাহলে খুব ভালো হবে পরীক্ষার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটিভ বাংলার সাথে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছো কবিটিভ বাংলাকে, অবশ্যই পেজটাকে ফলো করে দিবে, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। পরীক্ষার জন্য মন থেকে শুভকামনা রইল। সবাই ভালো থাকবে, সবার পরীক্ষা যেন সর্বোত্তম হয়। আল্লাহ হাফেজ।